গোপাল, যাচ্ছে গোপাল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প মহারাজা কৃষ্ণচন্দ্রের অন্তিম ইচ্ছা। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র প্রায় মৃত্যুশয্যায়। সেই সময় তিনি গোপালকে ডেকে কিছু কথা বলেন। দেখো গোপাল, আমি মনে হয় আর বাঁচব না, তাই আমার 3টা ইচ্ছে তোমায় পূরণ করতে হবে। আমার মৃত্যুর পর আমার এই 3টে ইচ্ছে তুমি অবশ্যই পূরণ করবে। মহারাজ, আপনি এমন কথা বলবেন না। আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। দেখো গোপাল, আমি সুস্থ হব কি না জানি না, তবে তুমি কি আমার অভিপ্রায়গুলো শুনবে? হ্যাঁ মহারাজ, বলুন আপনার অভিপ্রায় কি আছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের শয্যাকক্ষে মহারানী গোপাল কবিরাজ ব্যতীত আরও অনেকেই সেখানে উপস্থিত। সকলেই চোখে জল নিয়ে মহারাজের কথা শোনার অপেক্ষায়। এরপর মহারাজ তার অভিপ্রায় তথা তার 3টি শেষ ইচ্ছার কথা সবার সামনে প্রকাশ করেন। শোনো গোপাল, আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার মৃতদেহ বহন করে শ্মশানে পৌঁছে দেবে। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমাকে যেই পথ দিয়ে নিয়ে যাওয়া হবে শ্মশানে, সেই পথে আমার অর্জিত সোনা রূপো সব ছড়িয়ে থাকবে। গোপাল, আমার শেষ অভিপ্রায় হলো আমাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে তখন ওই চিতার খাট দিয়ে আমার 2টো হাত যেন দুদিক থেকে ঝুলে থাকে। গোপাল সহ মহারাজের শয্যাকক্ষে উপস্থিত সকলেরই জানার কৌতূহল যে মহারাজের এরকম অভিপ্রায় কেন। গোপাল তখন মহারাজকে বললে, মহারাজ, মার্জনা করবেন। যদি দয়া করে বলেন আপনার এরকম বিচিত্র অভিপ্রায় কেন। মহারাজা কৃষ্ণচন্দ্র একটা লম্বা দীর্ঘশ্বাস টেনে গোপালকে বললে, গোপাল, আমি দুনিয়ার সামনে 3টে শিক্ষা রেখে যেতে চাই। গোপাল, আমার চিকিৎসকদের আমার মৃতদেহ বহন করতে বলছি এই কারণেই, যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। দ্বিতীয় অভিপ্রায়, শ্মশান যাত্রা পথে আমার অর্জিত সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি, মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়। আমার সপ্তাহ খাটের বাইরে থেকে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে, খালি হাতেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আজকের এই গল্পটা থেকে আমরা এটাই বুঝলাম, ডাক্তার আমাদের সুস্থ করতে পারলেও জীবন দিতে পারেন না। দ্বিতীয়ত, মানুষ সারা জীবন ধন সম্পদের জন্য ব্যয় করে,
অথচ মৃত্যুর পর সে কিছুই নিয়ে যেতে পারে না, শূন্য হাতেই তাকে পৃথিবী ছাড়তে হয়। গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। 4 তারিখ কমিউনিটি পোস্টের সঠিক উত্তর দিয়েছে লাভ গার্ল আরবি। অসংখ্য ধন্যবাদ তোমায়।